2025 সালে এসেও মাত্র 500 টাকায় কলকাতা থেকে ঢাকাতে যাওয়া যায়। অবিশ্বাস হলেও এটি সত্যি। পশ্চিমবাংলার রাজধানী কলকাতা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে যেতে মাত্র 500 টাকা লাগে। কিভাবে, কেমন করে সেটি জানিয়ে দিব এই ভিডিওটিতে। আমি এখন আছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম রেলওয়ে স্টেশনে। স্টেশনটির নাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে 10টা ট্রেনের টিকিট কাটলাম। আমি পৌঁছে যাব কলকাতা থেকে গেদে বর্ডার। কলকাতা থেকে গেদেতে যেতে সময় লাগে 3 ঘন্টার মতো। ভাড়া মাত্র 30 রুপি, বাংলাদেশি টাকায় যেটা 45 টাকার মতো। কলকাতা থেকে মাত্র 30 রুপিতে এই লোকাল ট্রেন ভাড়া দিয়ে চলে যেতে পারেন গেদে বর্ডারে। মাত্র 30 রুপি খরচ হবে। কলকাতা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে গেদে বর্ডার পর্যন্ত দূরত্ব প্রায় 90 কিলোমিটারের মতো। যেতে টাইম লাগবে 3 ঘন্টারও কম সময়। আপনারা যারা অল্প খরচে বিদেশ ভ্রমণ করতে চান তারা যেতে পারেন ভারতের পশ্চিমবাংলার রাজধানী কলকাতায়। মাত্র 500 টাকা খরচ করে ঢাকা থেকে চলে যেতে পারবেন পশ্চিমবাংলার রাজধানী কলকাতাতে। যারা ভ্রমণ অথবা চিকিৎসা উদ্দেশ্যে কলকাতা আসেন তারা আমার এই ভিডিওটি ফলো করলে অবশ্যই উপকৃত হবেন। আপনারা যদি এইভাবে ট্রাভেল করতে পারেন তাহলে মাত্র 500 টাকায় আপনি ঢাকা থেকে কলকাতা অথবা কলকাতা থেকে ঢাকাতে পৌঁছে যেতে পারবেন। এই 90 কিলো রাস্তা অতিক্রম করব আমি কলকাতা এবং নদিয়া মহকুমার উপর দিয়ে। আমার সাথে ট্রেনে বসে চলুন ভারতের একটি লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স উপভোগ করি। যদিও এটি লোকাল ট্রেন, তবু আমাদের দেশের তুলনায় ইন্টারসিটির চাইতে কোনো অংশে কম নয়, কেননা আমি এর ম্যাক্স স্পিড 100 পর্যন্তও পেয়েছি। আর ভারতের রেলওয়ে ব্যবস্থা এত সুন্দর যে যা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় রেলওয়ে ট্র্যাকগুলো এখন সম্পূর্ণই বৈদ্যুতিক নিয়ন্ত্রিত, তাই এই ট্র্যাকের ঝাঁকুনি নেই। একেবারে স্মুথলি আপনি চলে যেতে পারবেন কলকাতা থেকে গেদে বর্ডার পর্যন্ত। ম্যাক্স স্পিড 90। কলকাতা থেকে গেদে পর্যন্ত আসতে সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিটের মতো। তারপরে ইমিগ্রেশন শেষ করে খুব সহজে পৌঁছে যেতে পারবেন দর্শনা থেকে ঢাকা, চট্টগ্রাম যে কোনো জায়গার বাস অথবা ট্রেনে যাতায়াত করতে পারবেন। স্টেশনে প্রবেশ করলাম। এখান থেকে একটু সামনে আগে একটা গেদে রেল স্টেশন থেকে নেমে হাতের ডান পাশ বরাবর চলে গেলে আপনারা দেখতে পাবেন ইমিগ্রেশন। এখানে ডিপারচার সিল নিয়ে আপনারা বর্ডার ক্রস করে বিএসএফ চেকপোস্ট, তারপরে পাড়ি দিবেন আমাদের দর্শনাতে। দর্শনের ওখান থেকে অ্যারাইভাল সিল নেওয়া কমপ্লিট হলেই আপনারা পৌঁছে গেলেন বাংলাদেশে। গেদেতে ইন্ডিয়ান ডিপার্চার কমপ্লিট করলাম, সামনে বাংলাদেশে অ্যারাইভালটা কমপ্লিট করলো, বাংলাদেশ ইন করে ফেলবো। তেমন একটা ভিড় নেই গেদে এখানে,
ডিপার্চার নিতে মাত্র 2-3 মিনিট টাইম লাগছে। সামনে বাংলাদেশ অংশে যে অ্যারাইভালটা কমপ্লিট করলেই কাজ শেষ। গেদের ইন্ডিয়ার অংশের ইমিগ্রেশন শেষ, ডিপার্চার সিল নেওয়া হয়ে গেছে। আমি এখন নোম্যান্স ল্যান্ডে হাঁটছি। এই নোম্যান্স ল্যান্ড থেকে সামনে গেলেই ইন্ডিয়ান অংশ শেষ। ওখানে বিএসএফ ব্যাগেজ চেকিং করবে, কিছু ফর্মালিটিস আছে, সেগুলো কমপ্লিট করা হলেই আমি বাংলাদেশে প্রবেশ করব। বাংলাদেশে প্রবেশ করার পরে কিছু দূর অগ্রসর হওয়ার পর তারপরে বিজিবি চেকিং, ব্যাগেজ চেকিং, তারপরে ইমিগ্রেশনে অ্যারাইভাল একটা সিল মারলেই আমি বাংলাদেশে এন্ট্রি করে ফেলব। এটা দর্শনা রেলওয়ে লাইন। দর্শনা রেলওয়ে লাইন পাঁচটাতে তার কাটা দেওয়া আছে। জনপ্রতি মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন দর্শনা রেল স্টেশন। এক্ষেত্রে যদি একা থাকেন তাহলে ভাড়া গুনতে হবে 40 থেকে 50 টাকার মতো। মাত্র 15 মিনিটে ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করে এখন দর্শনা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন শেষ করার পরে এখান থেকে দর্শনা রেল স্টেশন পর্যন্ত ভাড়া 50 টাকা করে। দর্শনা রেলওয়ে স্টেশনে আমি পৌঁছালাম। রেলওয়ে স্টেশন থেকে স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞেস করতেই তিনি বললেন একটি লোকাল ট্রেন কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে। আমিও দেরি না করে দর্শনা রেলওয়ে স্টেশন থেকে পুরাদাতে চলে গেলাম। ভাড়া পড়ল মাত্র 20 টাকা। দর্শনা হল্ট স্টেশনে পৌঁছে গেছে। ইমিগ্রেশন অনেক অল্প টাইম লাগছে, আর ইমিগ্রেশনে ওখান থেকে বর্ডার থেকে এখানে আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো ভ্যানে বা অটোতে। ভাড়া নেবে 50 টাকা। আমি এখন যাচ্ছি কুষ্টিয়া মহানন্দা ট্রেনে করে দর্শনা হল্ট থেকে। এটা একটা বাংলাদেশের লোকাল ট্রেন। অনেকদিন পরে বাংলাদেশের কোনো লোকাল ট্রেনে উঠলাম। অ্যামাজিং, অনেকদিন পরে বাংলাদেশের লোকাল ট্রেনে। বাংলাদেশের লোকাল ট্রেনে না উঠলে আপনি বাংলাদেশের রেল ভবনের আনন্দটাই বুঝতে পারবেন না। এই যে শব্দ ঝাঁকুনি, এটা একমাত্র বাংলাদেশের লোকাল ট্রেনেই সম্ভব। এখন দর্শনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। বাংলাদেশের লোকাল ট্রেনের ভিতরের ভিউ। 1/4 সিট কোয়ালিটি ক্যাপাসিটি মহানন্দা এক্সপ্রেস। এটা খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করে। পোড়াদা থেকে পরবর্তী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে মাত্র 430 টাকা দিয়ে আমি পৌঁছে যাই ঢাকাতে। আমার সর্বমোট খরচ হয়েছিল 510 টাকার মতো।